আসসালামু আলাইকুম। 4টি বিশেষ নির্দেশনা এইচএসসি এক্সাম 2024 সালের শিক্ষার্থীদের জন্য। তো তোমাদের পরীক্ষার জন্য এই 4টি বিশেষ নির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ, খুবই সুন্দরভাবে জেনে নেওয়া দরকার। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, 4টি বিশেষ নির্দেশনা যদি তুমি না জানো তাহলে কিন্তু পরীক্ষার হলে তোমার সমস্যা হবে। আর 4টি বিশেষ নির্দেশনার মধ্যে 1 নাম্বার হচ্ছে পরীক্ষার হলে 30 মিনিট আগেই যেতে হবে। অর্থাৎ তোমার অ্যাডমিট কার্ডে কিন্তু সুস্পষ্টভাবে লেখা আছে যে পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট পূর্বেই তোমাকে কেন্দ্রে প্রবেশ করতে হবে, অর্থাৎ পরীক্ষার হলে যেতে হবে। অবশ্যই অনেক শিক্ষার্থী আছে কি করে 30 মিনিট পরে যায়, অর্থাৎ পরীক্ষা শুরু হয় তারও কিছুক্ষণ পরে যায়, তাহলে কিন্তু তাকে আর ঢুকতে দেয় না। এক্ষেত্রে পরীক্ষার হলে অনেকটাই সমস্যা হয়, সে পরীক্ষা দিতে পারে না, পরে তার পরীক্ষাটা বাতিল হয়ে যায়। তো 2 নাম্বার যে অপশন সেটা হচ্ছে অ্যাডমিট প্লাস রেজিস্ট্রেশন কার্ড নিতে হবে। অনেকেই অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড ভুলে রেখে যায়, বাসায় রেখে যায়। যখন বাসায় রেখে যাবে তাহলে কিন্তু তার সে পরীক্ষাটা দিবে না। আর অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ড এই দুইটা অবশ্যই ফটোকপি করবা, একটা বাসার জন্য রেখে যাবা আর একটা বোর্ডে বা কেন্দ্রে নিয়ে যাবা। যখনই তুমি কেন্দ্রে নিয়ে যাবা, যদি হারিয়েও যায় বাসায় কিন্তু ওই অরিজিনালটা থাকবে, অর্থাৎ তুমি ফটোকপিও নিতে পারো কিংবা অরিজিনালটাও নিতে পারো। তো 3 নাম্বার যে অপশনটা নির্দেশনাটা সেটা হচ্ছে ওএমআর শিটে নির্ভুলভাবে পূরণ। অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন তুমি পরীক্ষা কেন্দ্রে যাবা সেখানে দেখা যাবে যে 15 মিনিট আগে তোমার খাতাটা দিবে, অর্থাৎ ওএমআর যে শিটটা আছে সেগুলা দিবে, এমসিকিউ শিটটা দিবে। যখনই এমসিকিউ আর ওএমআর শিটটা দিবে সেখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এগুলা নির্ভুলভাবে পূরণ করতে হয়। আবার বহু নির্বাচনের ক্ষেত্রে দেখা যায় যে সেখানে সেট কোড লিখতে হয়, অনেকেই সেট কোড লিখে আসে না, যার কারণে কিন্তু তার ফেল চলে আসে। অবশ্যই ওএমআর শিটটা ভালোভাবে পূরণ করতে হবে, আর পূরণ করার নিয়ম অবশ্যই শিক্ষকরা যেভাবে শিখিয়ে দিছে ওইভাবে তোমরা পূরণ করবা। আর এসএসসি যেহেতু পরীক্ষা দিয়েছো, এইচএসসি তে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। আর 4 নাম্বার যে অপশন সেটা হচ্ছে খাতায় টপিকের উপর লিখে আসতে হবে। এখন অনেক শিক্ষার্থী আছে কি করে, কমন পড়ে নাই, এমনিতেই খাতা ফাঁকা জমা দিয়ে আসে। এটা কিন্তু কখনোই করা যাবে না। তুমি অনর্গল চেষ্টা করবা যে 100 মার্কের অ্যান্সার করার। 100 মার্কের অ্যান্সার যদি করতে পারো তাহলে মাস্ট বি তুমি পাস করতে পারবা। আর যারা ভালো শিক্ষার্থী আছে তারা তো প্লাস করার সম্ভাবনা থাকবে। তাই অবশ্যই চেষ্টা করবা যে মূল টপিকের উপর লিখে আসা, খাতা ভরাট করে আসা। এখন বাংলা পরীক্ষা বলো, বাংলা ব্যাকরণ বলো, এই সব গণিত ব্যতীত এই সব সাবজেক্টগুলো কিন্তু অনেক বানিয়ে লেখা যায়। আর যে সাবজেক্টগুলো বানিয়ে লেখা যায় সেগুলো বানিয়ে লিখলে ওই টপিকের উপর তারা কিন্তু নাম্বার দিয়ে থাকে। তাই অবশ্যই খাতায় পূর্ণাঙ্গ লিখে আসার চিন্তা ভাবনা করবা। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, তোমাদের কমেন্টের উপর আমি ভিডিও ছাড়বো।